আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে সৌদি প্রবাসীদের নিয়ে, যারা সৌদি আরবে আছেন, আরবি ভাষা কথা বলতে পারেন না, শুধু তাদের জন্য ভিডিওটা। তো ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তো আপনার ভাষা শিখতে খুবই উপকারে আসবে। তো ভিডিওটা হচ্ছে যে আরবি টু বাংলা ভাষা শিক্ষা ভিডিও, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং শিখতে পারবেন না। প্রথমে হচ্ছে একটি বাক্য, আরবি, কাবির মুদির ইজি। কেউ যদি বলে কাবির মুদির ইজি, এর বাংলা অর্থ হচ্ছে হবে বড় মুদির আসছে। কাবির মুদির ইজি, এটার বাংলা হবে বড় মুদির এসেছে অথবা আসছে। কাবির মুদির বলতে বড় বস অথবা মুদির, যেটাই বলা হয়। এরপর হচ্ছে ইয়া হাবিবি। ধরেন আপনাকে কোনো সৌদিয়ান এসে বলতেছে ইয়া হাবিবি, তারপরে আপনার বুঝে নিতে হবে যে আপনাকে বলতেছে হে বন্ধু। ইয়া হাবিবি এর বাংলা অর্থ হচ্ছে হে বন্ধু। তারপর হচ্ছে আরো একটি বাক্য, আরবি, কেবল হাল কোয়েস। আপনাকে দেখা গেল বলতেছে ইয়া হাবিবি কেবল হাল কোয়েস, তখন আপনার বুঝতে হবে যে আমাকে বলতে ইয়া হাবিবি, হে বন্ধু কেমন আছো, কেবল হাল কোয়েস, কেমন আছো ভালো। আমরা যেরকম বাংলায় বলি যে কেমন আছো ভালো, এটা আরবি হবে কেবল হাল কোয়েস। এরপর হচ্ছে যে আরো একটি বাক্য, আইও আলহামদুলিল্লাহ কোয়েস, এটার বাংলা হবে আইও অর্থ হচ্ছে হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ কোয়েস অর্থ শুক্রিয়া ভালো। আইও আলহামদুলিল্লাহ কোয়েস এর অর্থ হচ্ছে হ্যাঁ, শুক্রিয়া ভালো। আলহামদুলিল্লাহ এটার আরবিতে বাংলা তো আমরা জানি, আলহামদুলিল্লাহ অর্থ শুক্রিয়া। তারপর হচ্ছে আরো একটি বাক্য, ইনতা এস আবগা। দেখা গেল বলতেছে যে ইনতা এস আবগা, ইয়া হাবিবি কেবল হাল কোয়েস, ইনতা এস আবগা এর বাংলা হবে তোমার কি লাগবে। ঠিক আছে, ইনতা এস আবগা, ইনতা মানে তোমার, এস মানে কি, আবগা মানে লাগবে। ইনতা এস আবগা এর অর্থ হচ্ছে যে তোমার কি লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। ধন্যবাদ।